অপরিচ্ছন্ন রাত্রিনিবাসের পর এবার জলের সংকট। ঐতিহ্যবাহী কলকাতা মেডিকেল আর সেখানেই পদে পদে হয়রানি, সেই ছবিটা বারবার সামনে আসছে। নিউজ 18 বাংলার ক্যামেরায় বন্দী সেই হয়রানির ছবি। কলকাতা মেডিকেলে জলকষ্ট, এর আগে আমরা দেখিয়েছিলাম অপরিচ্ছন্ন একেবারে নাইট শেল্টার। তারপর এবার যে ছবি সামনে আসছে সেখানে আবার জলের সংকট, জলের কষ্ট কলকাতা মেডিকেলে, পানীয় জলের সংকট। এখানে যে বেশিরভাগ জলের বুথ সেটা রয়েছে অকেজো। দেখুন একবার সেই ছবিটা, কলকাতা মেডিকেলে জলের বুথে চারপাশে আবর্জনাও যেমন রয়েছে তেমন জলের বুথও অকেজো। কতটা ভোগান্তি, কতটা সমস্যায় রোগীর পরিজনরা, শোনাবো আপনাদের। সে তো ভয় লাগে, তো কি করব, তাতে নিতে তো হবে, খেতে হবে জলটা। তো এখানে এরকম পরিষ্কার করে না, এখানে পরিষ্কার করে না। না এখানে করে না। চিকিৎসা করি 4 মাস থেকে, পুরোটাই মাঝে মধ্যে বাড়ি যাই। এরকম এই জায়গাটা পরিষ্কার দেখেন না, এরকমই নোংরা, তাই তো? হ্যাঁ এরকমই। হ্যাঁ, আমার দেখে ঘৃণা লাগে, নিতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, এখানে ছাড়া তো আর জল পাই না। আর গোটা সব জায়গাতেই তো জলের কিওস্কগুলো সবই এরকমই নোংরা থাকে আর বন্ধও থাকে। আচ্ছা, বাধ্য হয়ে যে দুটো জায়গা খোলা সেটাও এইভাবে নোংরা। হ্যাঁ, নোংরা। দিনের পর দিন এরকম হ্যাঁ, এরকম নোংরাই থাকে। কেউ পরিষ্কার করেন না, না, আপনারাও কাউকে জানিয়েছিলেন? না, আমরা কাকে জানাবো? গেটে বললে বলে আমাদের তো ডিউটি না ওটা। প্রতিনিধি বিবেক এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। বিবেক, মেডিকেলের জলের বুথের চারপাশে আবর্জনা, সেই ছবিটা আমরা দেখলাম। ওয়াটার এটিএম, সেখানেও তালা, সেই ছবিটাও আমরা দেখলাম। আর নোংরা জায়গা থেকে জল নিতে হচ্ছে রোগীর পরিজনদের, তারা তাদের দুর্ভোগের কথা বললেন। এর আগে আমরাই দেখিয়েছিলাম নাইট শেল্টারের অপরিচ্ছন্ন ছবি। আমাদের সেই খবর সম্প্রচারের পর প্রশাসনের তৎপরতা বা হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতা নজরে আসে। এবারও কি সেটার একই ছবি ধরা পড়বে? অর্থাৎ নিউজ 18 বাংলার খবর সম্প্রচার হবে, তবে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে। দেখো প্রিয়াঙ্কা, যেটা তুমি বললে, এর আগেই আমরা দেখিয়েছিলাম নাইট শেল্টারের ছবি, তারপরে সেই নাইট শেল্টার কার্যত তার ভোলবদল ঘটে। এবারও সেরকম যদি হয়, তুমি যেটা বলছো এবং আমরা যেটা আশা করছি সেটাই যদি হয়, নিউজ 18 এই খবর দেখাবার পর, নিউজ 18 বাংলায় যদি এই খবর দেখার পরে প্রশাসন বা হসপিটাল কর্তৃপক্ষ তাদের যদি টনক নড়ে, তাহলে কিন্তু আলটিমেটলি উপকৃত হবেন এখানকার যারা সাধারণ রোগী পরিজনেরা আছেন, যারা সত্যিকারের ভোগান্তির চরম সীমায় পৌঁছে গিয়েছেন। কারণ সবার পক্ষে যেটা সম্ভব নয়, নিজের পকেটের টাকা খরচা করে একেবারেই বিবেক, বোঝাই যাচ্ছে যে নোংরা জায়গা থেকে জল সংগ্রহ করতে হচ্ছে কলকাতা মেডিকেলে, যেখানে কলকাতা মেডিকেলের ওয়াটার এটিএম এ তালা, বুথের চারপাশে আবর্জনা, জলের বুথ অকেজো অবস্থায় রয়েছে। ফলে পানীয় জলের অবস্থা, পানীয় জলের সংকট যে একেবারে চরমে, সেই ছবিটা তো বারবার ধরা পড়ছে বিবেক। একদমই তাই, পানীয় জলের সংকট একেবারেই চরমে। ওয়াটার এটিএম রয়েছে, সেই ওয়াটার এটিএম দীর্ঘদিন ধরে বন্ধ, খোলা থাকে কিনা কেউই বলতে পারছে না। সামনে বড় সেকল থেকে ঝুলছে তালা। একের পর এক ওয়াটার বুথ রয়েছে। এই মুহূর্তে একটা ওয়াটার বুথের ছবি আমি আবারও দেখাচ্ছি। ওয়াটার বুথ, সেখানে কবে সেখান থেকে ভাঙা কল থেকে যে শেষবারের মতো জল পড়েছিল সেটাও কেউ জানে না। এমনকি ওয়াটার বুথে আমরা সবাই জানি গ্লাস থাকে, সেই গ্লাসও বেমালুম হাওয়া। দীর্ঘদিন ধরে যে এখানে জল পড়ে না সেটা কার্যত বোঝাই যাচ্ছে। এবং এটা শুধুমাত্র এই একটা বুথের ছবি নয়, এরকম এখানে অন্তত 6, 7, 8টি বুথ আমরা এরকম দেখেছি যেখানে কার্যত এরকম অবস্থা। অপরদিকে যেখানে জল পড়ে, যে দুটি বুথ একেবারে ফেসিলিটি ম্যানেজারের অফিসের পাশেই সেই বুথ, কিন্তু সেখানের পরিস্থিতিও আমরা ক্যামেরায় তুলে ধরেছি। কার্যত নোংরা পরিবেশ। যারা জল নিচ্ছেন কেউ আবার মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, কেউ কার্যত বাধ্য হয়ে, উপায় নেই তাই বাধ্য হয়ে সেই জায়গা থেকেই জল নিচ্ছেন। জল নিতে গিয়ে জলবাহিত কোনো সংক্রমণের ভয় যদি থাকে, সেই প্রশ্নও আমরা করেছিলাম, তখন তারা কার্যত বাধ্য হয়ে বলছেন উপায় নেই, পকেটে টাকা নেই, আলাদা করে জল কিনবো পয়সা দিয়ে। দুটো পয়সা বাঁচাবার জন্যই তো ছুটে আসা সরকারি হসপিটালে, একটু ভালো পরিষেবা পাবো বলে। সেখানে জল নিয়েই যদি সংক্রমণের ভয় থাকে, তাহলে ব্যাপারটা কতটা মারাত্মক পর্যায়ে যাবে সেটা কিন্তু সত্যি। একেবারে বিবেক, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন স্বাস্থ্য পরিষেবা নিতে, আর তার বদলে কি পরিষেবা তারা পাচ্ছেন ছবি কথা বলছে। ঐতিহ্যবাহী কলকাতা মেডিকেল, আর সেখানে পানীয় জলের সংকট একেবারে চরমে। এবার আমাদের নজর থাকবে যে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে।